আলাইকুম, সুপ্রভাত বন্ধুরা। সকলে আশা করি ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। সকালে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর এখানে চলে আসলাম। আমার আম্মু রান্না করছে সেই ভিডিও করতে। আজকে বাইরে প্রচণ্ড কুয়াশা পড়েছে। এখানে মাছ রান্না করা হবে, সেজন্য কড়াইতে তেল দিয়ে দিল আর সমস্ত মশলাগুলো একসাথে করে দিয়ে দিল। এখন অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে তারপর সবজিগুলো এখানে দিয়ে দেবে। এখানে কষানো হয়ে গেছে মশলাগুলো, এখন সবজিগুলো ঢেলে দিল। এখন অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবে। সবজিটাও কষানো হয়ে গেছে, এখন মাছটা দিয়ে নিচ্ছে। মাছটা দেওয়ার পর ভালোভাবে অল্প কিছুক্ষণ কষিয়ে তারপর পানি ঢেলে মাছটা রান্না করে নেবে। এখানে অল্প কিছু পুঁটি মাছ এনেছে, সেগুলো এখন ভাজি করে নেবে। পুঁটি মাছটা ভাজি করার জন্য এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে নিচ্ছে, ধনিয়া সজের গুঁড়া দিয়ে নিচ্ছে, তারপর মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছে, পরিমাণ মতো লবণ দিয়ে নিবে। এখন আর পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে একটি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে মাছগুলো একে একে ছেড়ে মাছটা ভাজি করে নেবে। এখানে পাঙ্গাস মাছটাও ছিল, সেগুলো এখানে মাখায় নেই, আলাদাভাবে মাখিয়েছে, কিন্তু ভাজিটা একসাথে করে নেবে। তরকারিটাও রান্না হয়ে গেছে, এখন একটি বাটিতে নামিয়ে রাখবে। একটা বাটিতে তরকারিগুলো নামিয়ে রেখে দিল। এখন মাছটা ভাজি করে নেবে। কড়াইতে তেল বসিয়ে দিল, তেলটা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে তারপর ভালো করে গরম হয়ে আসলে এখানে মাছটা দিয়ে নেবে। এখানে বেশ কিছু প্লেট ছিল, সেগুলো পরিষ্কার করে এনেছি। এই প্লেটগুলো, এই গ্লাসগুলো দিয়ে বা এই মগগুলো দিয়ে আমরা কফি, চা এসব খাই। এখানে প্লেট সমস্ত কিছু পরিষ্কার করেছি, ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন খাবার দাবারটা খেয়ে নেব। এখানে তো মাছের ঝোল, গুঁড়া ছোট মাছ রান্না করেছিল, আর মাছ ভাজি, আর একটি মাছের ডিম রান্না করেছিল, সে রান্নাটা দেখায়নি। এখন এসব দিয়ে আমরা সকালে খাবারটা খেয়ে নেব। বাড়িতে আত্মীয় স্বজন আসবে, সেজন্য বাড়িতে প্রচুর কাজ করতে হবে। আজকে পিঠা বানানো হবে আজকে বাড়িতে। এখানে বিছানা টিছানা সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি আমি, যেহেতু আত্মীয় স্বজন আসবে, একটু গুছ গাছ তো করতেই হবে। আর ভাই বিকালের দিকে, দুপুরের দিকে ভাই মাছ এনেছিল। এখানে তেলাপিয়া মাছ, কার্বু মাছ আর পুঁটি মাছ এনেছিল, আর কিছু বেশ সবজি এনেছিল। সবজিগুলো আমার আম্মু কেটে নিচ্ছে, মাছগুলো আমি কেটে নিয়েছি। মাছগুলো কেটে ভালোভাবে পরিষ্কার করে এই সবজিগুলো দিয়ে রান্না করা হবে। আর বেশ কিছু সবজি এনেছিল, এখানে এনেছিল আলু, তারপর সালাদ খাওয়ার জন্য এখানে এনেছিল শসা, আর মূলা এনেছিল শীতকালীন, তারপর এখানে আছে সিম,
আরও বেশ কিছু বাজার সদাই এনেছিল, যেহেতু আজকে বাড়িতে আত্মীয় স্বজন আসবে, বাজার সদাই তো একটু করতেই হবে। মুড়ি এনেছিল। এখন একে একে আমি সবজিগুলো ফ্রিজে সাজিয়ে রাখছি। এখানে পিঠাটা বানানোর জন্য 6 কেজির মতো দুধ জাল করে নিচ্ছি। দুধটা জাল করা হচ্ছে। আর এখানে আমরা পিঠা বানাবো আজকে বাংলার ঐতিহ্য পুলি পিঠা বানানোর জন্য এখানে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। নারকেল কুড়ানো হয়ে গেলে একটা নারকেলগুলো দিয়ে আর মিঠাই দিয়ে একটি খিমির বানিয়ে নিতে হবে। ক্ষীরটা বানানো হয়ে গেলে তারপর আটাটা মানে চাউলের গুঁড়াটা একত্র করে ভালোভাবে মিশিয়ে পিঠাটা বানাতে হবে। এখানে ক্ষীরটা বানানোর জন্য এখানে নারকেল, মিঠাই, পরিমাণ মতো চিনি আর হলো চালের গুঁড়া দিয়ে নিয়েছে। এই পর্যায়ে ক্ষীরটা বানানো হয়ে গেল। এখন আটাগুলো ভালোভাবে ডলে একটি রুটি বানিয়ে তারপর ছোট ছোট মুখা দিয়ে ছোট ছোট মুখাগুলো দিয়ে পিঠাগুলোর শেপ করে তারপর হাতের সাহায্যে এই পিঠাগুলো বানাতে হবে। আমরা সবাই মিলে পিঠা বানাচ্ছিলাম। আমার শাশুড়ি এসেছিল, আমার বোনের শাশুড়ি এসেছিল। আমরা সবাই মিলে এখানে একত্রে বসে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। রাত্রিতে জেগে শীতকালীন রাত্রি জেগে পিঠা বানানোর মজাই আলাদা। যে বাড়িতে অনেক লোকজন একত্র হলে পিঠাগুলো বানাতে অনেক হেল্প হয় আর মানে আনন্দও হয়, যেহেতু রাত্রি জেগে অনেক শীতের মধ্যে অনেক লোকজন একসাথে আলাপ আলোচনা করে তারপর পিঠাগুলো বানানো হচ্ছিল। এখানে রাতের খাবারটা ছিল মাছ, ওই যে তখন মাছ দেখালাম, মাছগুলো দিয়ে আর ফুলকপি দিয়ে রান্না করেছিল। ছোট মাছ আর মুরগির মাংস রান্না করে নিচ্ছে। এখন রাতের খাবারটাও সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর কিছু লোক এখানে পিঠা বানাচ্ছে, আমরা অল্প কিছু লোক এখানে খেয়ে নেব। তারপর এখানে সকালের ভিডিওটা করে নিচ্ছি আমি, আর রাতের আর কোনো কিছু ভিডিও করিনি। সকালে এখানে পিঠাগুলো আমরা সবাই মিলে খেয়ে নেব। আমার বাচ্চাটা রাত্রে কান্না করলো, সেজন্য সব কিছু ভিডিও করতে পারিনি। এখানে সকালে খাবারটা খেয়ে নিছি। দুপুরের খাবারের জন্য এখানে গরু মাংস রান্না করবে, সেজন্য তেল, সমস্ত মশলা যা যা লাগে মাংসে সমস্ত মশলা একসাথে এখানে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। এরপর যাই মাংসটা দিয়ে নেবে। এখন মাংসটাও দিয়ে নিচ্ছে। এখানে সকালের খাবার খেয়েছি ডাউল, আলু ভর্তা, মাছের ঝোল ছিল রাত্রিতে। তারপর আবার সকালে মাছ রান্না করা হয়েছিল, বড় মাছ, সেগুলো দিয়ে সকালের খাবারটা খেয়েছি। এখন মাংস রান্না করা হবে, আলু ভাজি করা হবে আর হলো ডাউল রান্না করা হবে। এসব দিয়ে শীতের সময় তো পিঠাটাই মেন। তারপরে খাবার দাবারটাও যে মাংস টাংস, পিঠা, মিষ্টি জাতীয় কিছু খাবার পর হালকা ঝাল খাবার না খেলে ভালো লাগে না। এখানে আমার আম্মু দুপুরে রান্নাটা করে নিচ্ছে, আমি সমস্ত কাজ বাজ সেরে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখানে ভাত রান্নাটাও হয়ে গেল, খিচুড়ি রান্না টান্না করা হবে, মাংস টাংস রান্না টান্না করে তারপর খাবার দাবার সবাইকে দেব। আমি তো ভিডিওতে অত ভালো ফোকাস দিতে পারিনি, কারণ বাড়িতে কাজ ছিল, সেজন্য হালকা পাতলা যা পারছি তাই ভিডিও করে এনেছি। জানি না আজকের ভিডিওটা কেমন হবে। যাই হোক, সকলে আমার ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এখানে মাংস টাংস সমস্ত কিছু রান্না হয়ে যাচ্ছে। এখন আলুটা কেটে নিচ্ছে। আলুটা কাটাকাটি শেষ করে তারপর ভাজি করে সবাইকে দুপুরে খাবারটা খাওয়ানো হবে। বাড়িতে একটা হুজুর
বলেছিলাম বাড়িতে খাওয়ার জন্য। আর আমার আত্মীয় স্বজন যা এসেছিলো সবাই মিলে একসাথে খেয়ে নিয়েছি। এখন দুপুরে খাবারটাও সবাইকে খেতে দিয়েছি। অত ডিটেলে সব কিছু, খিচুড়ি রান্নাটা দেখায়নি, আলু ভাজি করাটা দেখায়নি। এখানে খিচুড়ি রান্না হয়েছে, আলু ভাজি করা হয়েছে আর সালাদ করা হয়েছিল। আর সকালে যে যে পিঠা না খেয়েছে তাদের জন্য পিঠার ব্যবস্থা ছিল। দুপুরে খাবার দাবারের পর আবার বিছানা টিছানা সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। বাড়িতে আত্মীয় স্বজন আসলে একটু ঘর টরটা এলোমেলো হয়, যেহেতু আত্মীয় স্বজন সবার সাথে ছোট বড় সবার সাথে বাচ্চা থাকে। আর আমার বোনের ছেলেও আছে, আমার ছেলে সবাই মিলে ঘরটা এলোমেলো করে ফেলে, সেজন্য আবার ঘরটা পরিষ্কার করে নিয়েছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে সকলে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।